খুলনা বিভাগে মরণব্যাধি এইচআইভি সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। গত 4 মাসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি সেন্টারের তথ্য অনুযায়ী 464 জনের রক্ত পরীক্ষার মাধ্যমে 23 জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগে মৃত্যুবরণ করেছেন 9 জন। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত 1547 জন পরীক্ষার্থীর মধ্যে 83 জন এইচআইভি পজিটিভ হিসেবে শনাক্ত হন এবং সে সময় 22 জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে বেশিরভাগই যৌনকর্মী ও সমকামী সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে। শনাক্ত ও মৃত্যুর শীর্ষে বিভাগের মধ্যে খুলনা জেলা সর্বাধিক আক্রান্ত হয়েছে। 23 জন নতুন শনাক্ত রোগীর মধ্যে 11 জনই খুলনা শহরের বাসিন্দা। বিভিন্ন পত্রপত্রিকা ও অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে খুলনা নগরীর শতাধিক আবাসিক হোটেলে অবৈধ দেহ ব্যবসা চলছে, যা এইডস সংক্রমণের অন্যতম কারণ। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার যৌনকর্মী ও হোটেল কর্তৃপক্ষকে গ্রেফতার করলেও দেহ ব্যবসা বন্ধ হয়নি। এমনকি পবিত্র রমজান মাসেও এসব কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব হোটেলে স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদেরও রুম ভাড়া দেওয়া হচ্ছে, যা তাদের নৈতিক অবক্ষয়ের পাশাপাশি যৌনবাহিত রোগ সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার্ড মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আশফাক সাদি জানান, বর্তমানে অনেক মানুষ নিজের অজান্তেই এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। অনেকে লজ্জার কারণে পরীক্ষা করতেও ভয় পাচ্ছেন। যত বেশি মানুষকে পরীক্ষার আওতায় আনা যাবে, তত বেশি সংক্রমিত রোগী শনাক্ত করা সম্ভব হবে। জনসচেতনতা ছাড়া এইডস প্রতিরোধ করা অসম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন, অবৈধ দেহ ব্যবসার লাগাম টেনে ধরা, জনসচেতনতা বৃদ্ধি এবং এইচআইভি পরীক্ষার পরিধি বাড়ানো হলে সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে।